বল ধরেছে, শট করেছেন এবং স্বর্গে গিয়ে ঠিক তাই বোধ হয় তাদের সেই প্ল্যান বোধ হয় শুরু হয়েছে। তুমি আগে চলে গেলে আমার, তুমি ওখানে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি পরে। আমি শুরু হয়ে গেছে। বাবুসোনার কাছে বল, সেন্টার থেকে বাদিকে বল রেখেছেন কমল চক্রবর্তী। কমল মিসপাস করে ফেলেছেন। চন্দন বল পেয়ে গেছে। কমল নয়, শরীফুল ওখানে। শরীফুল গ্র্যান্ড থেকে জিত, গ্র্যান্ডের কাছে বল, সেখান থেকে আড়াআড়ি ভাবে বল রেখেছেন সতীর্থ খেলোয়াড় জিত। চন্দন চমৎকার গতিবাড়ি আক্রমণ, রেফারি দেবব্রত নস্কর কিন্তু একেবারে সামনেই ছিলেন, ফাউল করে ফেলেছেন। ফাউল থেকে ফ্রি কিক। শট করেছেন জিত, তার সীমানা অতিক্রম করে উঠে এসেছেন। সামনে কিন্তু কুলু, ও ভেরি নাইস, লাফিয়ে উঠে হেড করেছিলেন। আবারও ফাউল এন্ড ফ্রি কিক। শরীফুল, গোলরক্ষক বাবুসোনা উঠে আসছেন। বাবুসোনা শট করবেন একেবারে বাদিক থেকে, দেখে নিচ্ছেন সতীর্থরা কি কোথায়। লম্বা পাশানো বল, কুলু চেস্ট করে কমলকে দিয়ে দিয়েছেন। কমলের থেকে আবারও বল পেয়েছেন বাবুসোনা। জায়গা বড় করে আক্রমণের একটা নতুন পরিকল্পনা তৈরি করার চেষ্টা করছে, দেখা যাক। আবারও ফরওয়ার্ড পাস, কমল কাট করেছেন, ব্যাক টু গোলকিপার বাবুসোনা। সময় নিচ্ছেন বাবুসোনা, শট করেছেন, লম্বা শট, বক্সের মাথায় বল, গ্র্যান্ড বল পেয়েছেন, সেখান থেকে চন্দন বাদিকে ঘুরিয়ে দিয়েছেন, ডান দিকে চন্দন থেকে ফিগো, আবারও চন্দনের কাছে বল মাঝ মাঠে। গ্র্যান্ড চমৎকার একটা টার্ন করে নিয়ে কিন্তু চেষ্টা করেছিলেন, কুলু বল পেয়ে গেছে। আফ্রিকান ফুটবলার চমৎকার গোল হতে পারে, কিন্তু নাকি করলেন, ফাইনালি কিন্তু শেষমেশ ফিনিশ করতে পারলেন না। চমৎকার একটা দেওয়া নেওয়া করে কিন্তু দুজন ওই বিদেশি ফুটবলার কুলু অ্যান্ড কাদের ঢুকে পড়েছিল বক্সের মধ্যে, শেষ রক্ষা হয়নি। ফলাফল যা ছিল তাই, এখনো পর্যন্ত 2-1। এক্ষেত্রে কিন্তু দেখুন অভিজ্ঞ ফুটবলার কমল কিন্তু সারা মাঠের খেলোয়াড়, সারা মাঠ জুড়ে খেলতে পারে। শরীফুল ক্লিয়ার করেছেন লম্বা শটে, ফরওয়ার্ড পাস, কাদের থেকে শরীফুল বল পেয়েছেন, খানিকটা স্লো হয়ে গেলেন, শরীরের উপরে ঠিক মতো নিয়ন্ত্রণ অনেক সময় করা যায় না। ফিগো ডান দিক থেকে শট করেছিলেন, পোস্টের বাইরে, গোল কিক। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে, অগণিত দর্শক। সন্ধ্যা বেশ খানিকটা এগিয়েছে, রাত যত গাঢ় হবে খেলার মাঠ তত আলোক উদ্ভাসিত হবে, একেবারে কবিগুরুর ভাষায় আলোকের ঝর্ণা ধারায় স্নাত হয়ে আলোক উদ্ভাসিত ফুটবলের এই রঙ্গমঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতি যেন মাঠকে আরো বেশি আলোকিত করে তুলছে। সকলকে অনেক অভিনন্দন। ফিগো আফ্রিকান ফুটবলার শট করেছেন, গড়ানোর শট, কমল সেখান থেকে কাদের লম্বা শটে ক্লিয়ার করেছেন, প্রতিপক্ষ গোলরক্ষক জিত বল ধরেছেন। বসু গ্রুপ অ্যান্ড বসু পরিবারের আয়োজনে আয়োজিত কোন রকম প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি নেই এই টুর্নামেন্টে। সারা বাংলা আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতা, বহু দূর দূরান্ত থেকে এসছেন দর্শকরা, এসছেন খেলোয়াড়েরা, আর এটাই ফুটবল, খুব স্বাভাবিক। এবছর কাতার বিশ্বকাপ দেখেছে 500 কোটি মানুষ, 32টি দেশের 826 জন ফুটবলার, 132 জন রেফারি, আইএফ ফিফা কর্তারা সহ কত মানুষ এক জায়গায় হয়েছেন এই ফুটবলের জন্য। এরই নাম ফুটবল, পৃথিবীর সবচাইতে জনপ্রিয় খেলা। থ্রো করেছেন ছোট্ট করে কাদের, আফ্রিকা মহাদেশের অনেকগুলি দেশ, সেখান থেকে কেউ নাইজেরিয়া, কেউ আইভরি কোস্ট, কেউ ঘানা, কেউ ক্যামেরুন,
থ্রো করছেন শরীফুল, উদ্দেশ্য কাদের, কুলু বল পেয়েছেন বক্সের মাথায় শট করেছিলেন গোলরক্ষক জিতের, কভারিং এ কিন্তু প্রতিহত হয়েছে। থ্রোইং কুলু। পরবর্তী খেলা অর্থাৎ 6th ম্যাচ নিউ টাউন ট্রাফিক গার্ড ভার্সেস খোলা হাওয়া রেস্টুরেন্ট। আমি আবারও বলছি, আপনার প্লেয়ার লিস্ট দিয়ে দিন এবং টিম রেডি রাখুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী খেলা শুরু হবে। শট করেছিলেন লম্বা মাঠে, বল পেয়েছেন কুলু, ফরওয়ার্ড পাস শরীফুল, গোল হতে পারে এবং 3-1 শরীফুলের গোলে আবারও খানিকটা ব্যবধান বাড়ল। থ্যাংক ইউ। নিউ টাউন ট্রাফিক গার্ড টিমের যিনি ওনার আছেন তাকে অনুরোধ করছি আপনি টিম লিস্ট পাঠিয়ে দেবেন। নিউ টাউন ট্রাফিক গার্ড। দুই ম্যাচ অফিসিয়াল সুব্রত দাস আর দেবব্রত নস্কর ম্যাচ করছেন দ্বিতীয়ার্ধের খেলা। রেজাল্ট কিন্তু 3-1 এগিয়ে রয়েছে ব্ল্যাক হর্স তমলুক। তিনজন 3টি গোল করেছেন। প্রথম গোলটি করেছে বাবু সোনা গোলরক্ষক, তারপর কাদের এবং নেক্সট শরীফুল। বাবু সোনার কাছে বল, পায়ের বল হাতে তুলে নিয়ে সতীর্থরাকে কোথায় লক্ষ্য করছেন, আবারও পায়ে সময় নিচ্ছেন, হোল্ড করে রেখেছেন। বাদিকে শরীফুল, শরীফুল থেকে আবারও বাবু সোনা লম্বা শট করেছেন, গ্র্যান্ড বল পেয়েছে গ্র্যান্ড, চমৎকার একটা টার্ন করে কিন্তু ডান পায়ের আউট স্টেপ, ব্যাক টু গোলকিপার জিত, সেখান থেকে ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য ফিগো, আবারও গ্র্যান্ড দৌড়ে নিচে থেকে উঠে এসে বল ধরেছেন। শট করেছিলেন কুলু, সেকেন্ড পোস্ট লক্ষ্য করে হলো না, গোলকিক জিত। শট করেছেন ফিগো, স্লাইডিং ট্যাকেল কমলের, কানেক্ট হয়নি। ফিগো, শরীফুল কিন্তু বল ছিনিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক। সেখান থেকে পাস করেছিল, মিস পাস হয়ে গেছে। গ্র্যান্ড বাদিক থেকে চমৎকার একটা টার্ন করে ফরওয়ার্ড পাস, একেবারে কি দারুণ দেখুন কমলের ক্লিয়ারেন্স। বুদ্ধিদীপ্ত ফুটবলার, কলকাতার 3 প্রধান ক্লাবের এক ক্লাবে খেলেছেন, মোহামেডানে খেলেছেন কমল। দীর্ঘ 40 বছর পর পরপর দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। 1953 থেকে 1957 পরপর 5 বছর কলকাতা লিগ জিতেছিল ইস্ট বেঙ্গল ক্লাব। তখন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, রোমানিয়া সরকার জওহরলাল নেহেরুকে ভারতবর্ষ থেকে একটি টিম পাঠানোর অনুরোধ করেছিলেন একটি আমন্ত্রণী ফুটবল ম্যাচ খেলার জন্য। জওহরলাল নেহেরু পছন্দ করেছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবকে। 1957 রোমানিয়ায় খেলতে যায় ইস্ট বেঙ্গল ক্লাব। (1889 সালে প্রতিষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব, 1891-তে প্রতিষ্ঠিত মোহনবাগান ক্লাব, 1920 সালে প্রতিষ্ঠিত ইস্ট বেঙ্গল ক্লাব। ডান দিক থেকে কমল চক্রবর্তী মাইনাসটি করেছিলেন, কিন্তু খানিকটা উদ্দেশ্যহীন ভাবে। সতীর্থ কোনো খেলোয়াড় কিন্তু ছিল না। জিত বল বসিয়েছেন, শট করবেন গোলকিক, ফরওয়ার্ড পাস, কুলু থেকে আবার শরীফুল বল পেয়েছেন, গ্রান্ড ফিগো একেবারে সেন্টার সার্কেলের মধ্যে থেকে দারুণ। এক্ষেত্রে কিন্তু দেখা যাক, চমৎকার বুদ্ধিমত্তার সাথে কিন্তু জিত ক্লিয়ার করেছেন। দেখুন প্রতিভাবান গোলরক্ষকে জিত কিন্তু চমৎকার স্লাইডিং ট্যাকেলে বলটি ক্লিয়ার করেছিলেন। আবার ডান দিক থেকে আক্রমণে অ্যাবসলিউটলি কারেক্ট। নো 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 নো, ফাউল আর ফ্রি কিক। জিতের কাছে বল,
বাদিকে গ্র্যান্ড, আবারও ব্যাক টু গোলকিপার জিত। 3-1 রেজাল্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তৃতীয়ার্ধের খেলা চলছে। সময় ক্রমশ বাড়ছে। দলের সভ্য সমর্থকদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা, আবেগ, উচ্ছ্বাস ক্রমশ বাড়ছে। বসু গ্রুপ অ্যান্ড বসু পরিবারের আয়োজনে আয়োজিত পঞ্চম বর্ষ দিবারাত্র নকআউট আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতা সারা বাংলা, কমল চক্রবর্তী মাঝবাট অঞ্চলে জায়গা বড় করে নিয়ে ডান দিকে বল রেখেছেন সতীর্থ শরীফুলকে। শরীফুল থেকে বল পেয়েছেন কুলু, কুলু থেকে আবারও কমল, বাদিক থেকে ব্যাক টু গোলকিপার বাবুসোনা। বাবুসোনা হোল্ড করছেন বল, সেখান থেকে আবারও কমল লাফিয়ে উঠে চেস্ট করে নিয়ে পাস করে দিয়েছেন কুলুকে। ফরওয়ার্ড পাস ডান দিকে শরীফুল, শরীফুল শট করেছিলেন, আবারও কিন্তু অনফিল্ড বল। জিত অসম্ভব দক্ষতায় কিন্তু বলটি সেভ করেছেন। এবছর কাতার ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা ভালো ভালো গোলকিপারকে দেখেছি, গোলকিপারদের অভিনব, এবং আর্জেন্টিনার গোলকিপার শেষ শটটি যদি ওইভাবে বা পায়ে না ঠেকাতে পারতেন তাহলে জানি না ম্যাচের রেজাল্ট কি হতো। দুটি বিশ্বকাপে 12খানা গোল হয়ে গেল একটা ছেলের। ফ্রান্সের ফুটবলার 24 বছর বয়স কিলিয়ান এমবাপে, অত্যন্ত ভদ্র স্বভাবের একজন ফুটবলার, মাত্র 24 বছর। এই ওয়ার্ল্ড কাপে তার গোল হয়েছে 9খানা, 9টি গোল। গোল্ডেন বুট জিতেছেন তিনি, এবং প্রথম বিশ্বকাপে 3টি গোল করেছেন। দুটো ওয়ার্ল্ড কাপে 12টা গোল হয়ে গেছে। হরিণের মতো দৌড়াতে পারে, তার খেলার মাঠের গতি অসম্ভব। এক্ষেত্রে কিন্তু ফাউল অ্যান্ড ফ্রি কিক। এই শটগুলি কিন্তু ঠিকঠাক খেলার সঙ্গে যায় না। ফাউল থেকে ফ্রি কিক, জিত শট করবে। চন্দন, আবার সতীর্থ চন্দনকে বল দিয়েছেন, সেখান থেকে বল পেয়েছেন জিত। দ্বিতীয়ার্ধের খেলা, দ্বিতীয়ার্ধের সময় কিন্তু অনেকটা এগিয়েছে। মিস পাস, যা থেকে থ্রোয়িং ব্ল্যাক হর্স তমলুক দলের অনুকূলে। 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ব্ল্যাক হর্স এফসি তমলুক। 180 কিলোমিটার প্রায় দূর এখান থেকে তমলুক, সেখান থেকে খেলতে এসছেন এই ফুটবল দলটি। বাদিক থেকে শরীফুল, চমৎকার এবং গোল। কুলু, জার্সি নাম্বার 30, কুলুর গোলে কিন্তু ব্যবধান আরো খানিকটা বাড়লো, 4-1। নিউ টাউন ট্রাফিক গার্ড দলের যিনি দায়িত্বে রয়েছেন, আমি অনুরোধ করছি আপনি টিম লিস্ট পৌঁছে দিন আমাদের অনুষ্ঠান মঞ্চে। ,180 কিলোমিটার কেনই বা বলছি, এখান থেকে নাইজেরিয়া বা আইভরি কোস্টের দূরত্ব কতটা, সেখানকার ফুটবলার খেলতে এসছেন। এটাই হলো ফুটবল, একটি ছোট্ট গোলাকার বস্তু, আর পৃথিবী ও গোল সমগ্র পৃথিবীকে এক জায়গায় এনে দিতে পারে, একটা ছোট্ট গোলাকার বস্তু। চন্দন বল পেয়েছেন, সেখান থেকে কিন্তু বল ছিনিয়ে নিয়ে পাল্টা আক্রমণ। শরীফুল বল নিয়ে নিয়েছেন, শরীফুল জায়গা বড় করছেন, ব্যাক টু গোলকিপার বাবুসোনা। আবারও শরীফুলের কাছে বল, শরীফুল বল হোল্ড করে নিয়ে কিন্তু দেওয়া নেওয়া করছে গোলরক্ষকের মধ্যে। কুলু কাদের শট করেছিলেন, চমৎকার। এক্ষেত্রে কিন্তু একবারের চেষ্টায় ঠিকঠাক মতো জিত বলটি ধরতে পারেনি, বল ধরে থ্রো করেছিলেন। বাবুসোনা থ্রোয়িং,
রেফারি দেবব্রত নস্কর আবারও কার্ড করেছেন, ইয়েলো কার্ড। গ্র্যান্ড বলতে বলতে খেলা শেষ। আচ্ছা, এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ব্ল্যাক হর্স এফসি দলের গোলরক্ষক বাবু সোনা। বাবু সোনা, চলে এসো ভাই, মঞ্চে চলে এসো। নিউ টাউন ট্রাফিক